মমতার নিশানায় ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী সব সাধু তো সমান হয় না। বহরমপুরের একজন মহারাজ আছেন কার্তিক মহারাজ। ভারত সেবাশ্রম সংঘকে আমি শ্রদ্ধা করি, কিন্তু যে লোকটা বলে তৃণমূল কংগ্রেস এজেন্টকে বসতে দেব না, তাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি সরাসরি রাজনীতি করে দেশটা সর্বনাশ করছেন। গোঘাটের সভা থেকে বেলাগাম আক্রমণ কার্তিক মহারাজকে। সব সাধু তো সমান হয় না, সব স্বজন সমান হয় না। আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান না? এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ। ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার শ্রদ্ধার একটা তালিকায় তারা অনেক দিন ধরে আছে। কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছেন। আমি আইডেন্টিফাই করেছি কে কে করেছেন। সব সাধু তো সমান। 50 বছর যাবৎ সংঘে রয়েছি, কোন রাজনৈতিক দলের তাবেদার নই। মুর্শিদাবাদের একজন বিধায়ক যে ভাষায় বক্তব্য রেখেছেন, মুখ্যমন্ত্রী মন্তব্য সংযত করেন না। আমি যদি কোনো মন্তব্য করে থাকি তা যদি ভুল প্রমাণিত হয় তবে যা শাস্তি সংঘ প্রশাসন দেবে মেনে নেব। উনি যদি মিথ্যা বলেন তবে কি রাজনৈতিক জীবন থেকে অবসর নেবেন? ভক্তরা ওনার বিরুদ্ধে আইনি পরামর্শ নিচ্ছেন। মন্তব্য কার্তিক মহারাজের। 50 বছর যাবৎ সঙ্গে রয়েছে, কোনো জায়গায় আমি এই ধরনের কথা বলিনি। কার্তিক মহারাজ কোনো রাজনৈতিক দলের তাবেদার নয়, কিন্তু কার্তিক মহারাজ নিজে, আমি হিন্দু সন্ন্যাসী, এই রাজনৈতিক দলের একজন এমএলএ সিটিং হুমায়ুন কবির, তিনি যে ভাষায় বক্তব্য রেখেছেন, মুর্শিদাবাদ জেলায় হিন্দু হচ্ছে 30%, মুসলিম হচ্ছে 70%। তিনি 2 ঘন্টার মধ্যে 30% হিন্দুকে গঙ্গায় ভাসিয়ে দিতে পারেন। যিনি এই কথা বলেন তাকে যিনি সংযত করেন না, কিন্তু আমরা যে কথা উনি বলছেন, ওনাকে চ্যালেঞ্জ যে আমি যদি কোনো জায়গায় বলে থাকি তাহলে আমার যা শাস্তি আমাদের সংঘ, সন্ন্যাসী, প্রশাসন যা দেবেন মাথা পেতে নেব। আর উনি যদি এটা মিথ্যা কথা বলেন তাহলে ওনার কি করবেন? উনি কি রাজনৈতিক জীবন থেকে অবসর নেবেন? সেই চ্যালেঞ্জ ওনাকে জানানো হলো। আমাদের যারা ভক্ত, যারা আমাদের হিতৈষী, তারা বহু আইনি পরামর্শ নিচ্ছেন। এটা প্রয়োজনে আমরা উচ্চ আদালতে মামলা করব। সব অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ঠিক নেই, প্রধানমন্ত্রীকে উল্টো পাল্টা বলেন। ঠিক এই বিষয়ে স্বামী আত্মস্থানন্দ মহারাজ তিনি ঠিক কি বলেছেন শোনাবো। কেউ জড়িয়ে করেছে, তারাও এর মধ্যে আছে, কিন্তু কথা হচ্ছে আমাদের যেটা আমরা যা ডিসিশন নেব ওটা হেডকোয়ার্টার থেকেই আমাদের হয়। আমরা নিজেরা এখানে কোনো ব্রাঞ্চ এভাবে ডিসিশন নিতে পারে না, আমাদের এইটাই নিয়ম। মানে মমতা ব্যানার্জির এইরকম বক্তব্য কিভাবে ব্যাখ্যা করবেন? ব্যাখ্যা করবো বলতে ওটা পাগলি যাকে বলে, সে একটা পাগলি, তার কথার কিছুই ঠিক নাই। প্রাইম মিনিস্টারকে উল্টা পাল্টা কথা, যেটা হওয়া উচিত না, এটা মুখ্যমন্ত্রী যা বলা উচিত সেটা সে বলে না। এটা মাথা খারাপ ছাড়া আর কি হতে পারে? কার্তিক মহারাজের অপমান নিয়ে গর্জে উঠলেন মোদি। দেশ দুনিয়ায় ইসকনকে সকলে চেনে। রামকৃষ্ণ মিশন করেছিলেন বিবেকানন্দ, সেবার জন্য ভারত সেবাশ্রমকে সারা দুনিয়া চেনে। এই সংগঠনগুলি ভারতের নাম উজ্জ্বল করে। ঠিক এই বিষয়ে কি বলেছেন নরেন্দ্র মোদি, শোনাই। आज देश और दुनिया में इस्कॉन, हरे कृष्ण हरे राम वाले, फिर रामकृष्ण मिशन जो स्वामी विवेकानंद जी ने बनाया था, और भारत सेवाश्रम संघ सेवा और सदाचार के लिए पूरी दुनिया में जाने जाते हैं। वे भारत का नाम रोशन करते हैं। लेकिन आज बंगाल की मुख्यमंत्री इस्कॉन वालों को, रामकृष्ण मिशन वालों को, भारत सेवाश्रम के सन्यासियों को खुले तौर पर धमका रही है,
खुले मन से चेतावनी दे रही है। दुनिया भर में इन मिशन से जुड़े वाले लाखों अनुयायी आज पूरी दुनिया में रहते हैं और इनका मकसद सिर्फ और सिर्फ लोगों की सेवा करना है। बंगाल की सरकार ने उन पर उंगली उठाई, उनका नाम लेकर धमका रही है। इतनी हिम्मत सिर्फ अपने वोट बैंक को खुश करने के लिए, उन्हें साधने के लिए टीएमसी इतने निचले स्तर पर उतर आई है। इसे बंगाल की जनता का जरा भी ख्याल नहीं, लाखों लोगों की भावनाओं का ख्याल नहीं। मैं भक्ति वेदांत, स्वामी प्रभुपाद, स्वामी विवेकानंद और स्वामी प्रणवानंद जैसे आध्यात्मिक गुरुओं का अपमान ये देश कभी नहीं सहेगा। ऐसी सरकार जो बंगाल की सेवा संस्कृति के प्रति कोई सम्मान नहीं रखती है, उसे आपने अपने वोट की ताकत से ऐसी सजा देनी है, ऐसी सजा देनी है कि कभी वो हमारे संतों, महंतों, महापुरुषों का अपमान न कर सके। অন্যদিকে মুখ্যমন্ত্রীকে পাল্টা বেঁধলেন দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রীর মাথা খারাপ হয়ে গিয়েছে, কাকে কি বলছেন ঠিক নেই। ঠিক কি বলেছেন দিলীপ ঘোষ, শোনাই। মুখ্যমন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে, কাকে কি বলছেন ঠিক নেই। উনি মৌলবাদীদের রাজনীতি করাতে পারেন, তাদের সঙ্গে নামাজ পড়ে তাদের ভোট নিতে পারেন, কেন আমাদের সাধু সন্ন্যাসীদের কি রাজনীতি করা বারণ আছে নাকি? আজকে হিন্দু সমাজ বিপন্ন, হিন্দু সমাজের মহিলারা বিপন্ন, সে কথা তারা বলবেন না? সন্ন্যাসীরা সর্বস্ব ছেড়ে এসছেন ধর্ম রক্ষার জন্য, তারা তো বলতেই পারেন। আর এই ধরনের যে সংস্থাগুলোর নাম উনি বলছেন, এরা রাজনীতি করেন না, এরা মানুষের মধ্যে আধ্যাত্মিকতা জাগান আর সমাজ সেবা করেন। উনি তো দেখেছেন আইলা থেকে আরম্ভ করে আমফান থেকে ভূমিকম্পে এই সাধু সন্ন্যাসীরা আগে গিয়ে লোকের সেবা করেছিলেন শেষ দিন পর্যন্ত। ওনার ক্যাডাররা পয়সা মারতে এসছে, কিন্তু এই সন্ন্যাসীরা গিয়ে যারা মানুষ, যারা পীড়িত মানুষ, তার কাছে সবসময় দাঁড়িয়ে মানবতার সেবা করে আসছেন। ভারতবর্ষে এটা যুগ যুগ ধরে হয়ে আসছে। তো এই গৃহ বসন আর এই যে ধার্মিক সংগঠন, এদের যে বদনাম করছেন উনি, এই পাপ ওনাকে ডুবাবে। অন্যদিকে কার্তিক মহারাজকে করা মুখ্যমন্ত্রীর মন্তব্যের জেরে তাকে পাল্টা বেঁধলেন সুকান্ত মজুমদার। মহারাজরা কি করবে তাদের বিষয়ে, রাষ্ট্র না থাকলে আশ্রম থাকবে না, সেটা যে মিশন বা যে মঠই হোক। কি বলেছেন তিনি, শোনাই। মহারাজরা কি করবেন একান্তভাবে তাদের বিষয়, কিন্তু আমার মনে হয় আশ্রম তো থাকবে না যদি রাষ্ট্র না থাকে। সে যে মিশনই হোক, যে মঠই হোক, রাষ্ট্র যদি থাকে তাহলে আপনার আশ্রম থাকবে। একসময় আফগানিস্তানে প্রচুর আশ্রম ছিল, ঋষিমুনিরা জন্মাতেন সেখানে, এখন নেই। তো সেই জন্য আশ্রমগুলোকে সিদ্ধান্ত নিতে হবে। মুখ্যমন্ত্রী ঠিক করে দিতে পারেন না যে কে কি করবেন। দেশের ভালো করার দায় কি শুধু মুখ্যমন্ত্রীর ঘাড়ে দিয়ে দিয়েছে নাকি উপরওয়ালা? অন্যদিকে এ বিষয়ে কি বলেছেন শুভেন্দু অধিকারী, শোনাই। না, এই যে ইমামরা আবেদন করতে পারে, ইমামরা আবেদন করতে পারে, আর কার্তিক মহারাজ প্রতিবাদ করলে অসুবিধা। কোনো মঞ্চে, বিজেপির মঞ্চে তারা ছিলেন না, তারা এখানে সনাতন হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদ করেন। শক্তিপুরে যা করেছেন ঠিক করেছেন না। হুমায়ুন বলেছেন ভারতীয় জনতা পার্টি নুপুর শর্মাকে সাসপেন্ড করে দেয়, আর আপনার হুমায়ুন কবির বলে আমরা 70-30% হিন্দুকে ভাগীরথীতে মারাবো। আপনি চুপ করে শোনেন। আপনার ইমাম অ্যাসোসিয়েশন আপিল করতে পারে, 2500 টাকা করে মাসে বেতন দেয়। আর রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীরা সনাতনীদের রক্ষা করার কথা বললে অপরাধ হয়ে যায়। মমতা যা বলেছেন নিশ্চিতভাবেই পোক্ত তথ্যের ভিত্তিতে এই সংগঠনগুলোর পাশে তিনি কিভাবে দাঁড়ান সে বিষয়টা আমি ওয়াকিবহাল। প্রতিক্রিয়া অমিত মিত্রের। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন, আমি জানি কিভাবে তিনি এই সংগঠনগুলিকে সাপোর্ট দিয়েছেন, কেন সে তো অর্থ দপ্তরের থেকে সাপোর্ট পান তারা।
আমি জানি তাদের কিভাবে সমস্ত ক্ষেত্রে কিভাবে তাদের সাপোর্ট দিয়েছেন, এবং যেটা উনি বলেছেন নিশ্চয়ই সলিড ইনফরমেশনের উপরে বলে। মুখ্যমন্ত্রীর ভারত সেবাশ্রম সংক্রান্ত মন্তব্য অবিবেচনা প্রসূত। রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সম্পর্কে হঠাৎ উল্টো কথা বললেন কেন? এ বিষয়টি কি বলেছেন সুজন চক্রবর্তী, শোনাই। মুখ্যমন্ত্রী ভারত সেবাশ্রম সংঘের সম্পর্কে যেভাবে কটু কথা বলেছেন এটা অবিবেচনা প্রসূত। এটা কখনো হয় না, বলা যায় না। রামকৃষ্ণ মিশন অথবা ভারত সেবাশ্রম সংঘ হঠাৎ উনি আজকে উল্টো কথা বলতে শুরু করলেন কেন? কিছু একটা ওনার পাওয়ার দরকার ছিল, সেইটা পাবেন ভেবেছিলেন, হয়তো পাননি, হয়তো সেটা উনি না পেয়ে অন্য কেউ পাচ্ছেন। অতএব কি হচ্ছে এটা? কেউ যদি ব্যক্তিগতভাবে খারাপ কিছু কাজ করে থাকে সেটা তো উনি সরকারের মন্ত্রী আছেন, উনি দেখবেন, মুখ্যমন্ত্রী আছেন, দেখবেন। তার জন্য হোল ভারত সেবাশ্রম সংঘকে দাগিয়ে দেওয়া অথবা রামকৃষ্ণ মিশনকে দাগিয়ে দেওয়া, মুখ্যমন্ত্রী চরম অপরাধ করেছেন, চরম অপরাধ করেছেন। বামফ্রন্টের আমলে এই সমস্ত সংস্থা তার মতন করে কাজ করেছে। বামফ্রন্ট প্রার্থী আশা করেনি, বামফ্রন্ট কখনো কটু কথা বলতে হয়নি। চরম অপরাধ করেছেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী। গৈরিককে আক্রমণের অর্থ ভারতীয় সংস্কৃতিকে আক্রমণ। এই আক্রমণ আদপে নির্দিষ্ট মৌলবাদী অংশকে বার্তা দেওয়া। প্রতিক্রিয়া রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। দেখে ভয় নয়, গৈরিক বসনকে আক্রমণ, গেরুয়া রংকে আক্রমণ, তার মানে ভারতীয় সংস্কৃতিকে আক্রমণ। ভারতের যে বৃহত্তর জনসমাজ আছে, সংখ্যাগরিষ্ঠ যারা আছেন হিন্দু, তাদের আক্রমণ। ওপার বাংলা থেকে উদ্বাস্তু হিন্দুদের আক্রমণ করে তিনি সমাজের একটি নির্দিষ্ট মৌলবাদী অংশকে বার্তা দিতে চাইছেন যে আমি হিন্দু বিরোধী, আমি রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইসকন বিরোধী, আমি শুধু তোমরা ভোট দাও। দিদির কাছের লোক ছিল কার্তিক মহারাজ। গতবার তৃণমূল নেতা শুভেন্দুর সঙ্গে ভোট করেছিল, এখন সমীকরণ বদলে গিয়েছে হয়তো। মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর। গতবার তৃণমূলের নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে ভোট করেছিল কার্তিক মহারাজ, এখন কেউ যাই না। হঠাৎ ইকুয়েশন চেঞ্জ হয়ে তো দিদি, কার্তিক মহারাজ খুব পেয়ারের লোক ছিল দিদি, গতবার ওকে ব্যবহার করেছিল আমার বিরুদ্ধে। হঠাৎ করে ইকুয়েশন চেঞ্জ হয়ে সমীকরণ পাল্টে যাচ্ছে হয়তো। অন্যদিকে মুখ্যমন্ত্রীর বক্তব্যের সমালোচনা বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারির। কোথাও একটা থামতে হয়। ভারত সেবাশ্রম সংঘ, ইসকন, রামকৃষ্ণ মিশন নিয়ে কথা বললে হিন্দুরা ছেড়ে কথা বলবে না। গণ আন্দোলন হবে, এক্স হ্যান্ডেলে পোস্ট করে কটাক্ষ তরুণজ্যোতি তিওয়ারির। এক্স হ্যান্ডেলে কি টুইট করেছেন তরুণজ্যোতি তিওয়ারি, আপনাদের সে ছবি তুলে ধরেছি, এবং এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, কটাক্ষ করেছেন তরুণজ্যোতি তিওয়ারি। কার্তিক মহারাজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বেলাগাম আক্রমণ এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এক্স হ্যান্ডেলে পোস্ট তরুণজ্যোতি তিওয়ারির। মুখ্যমন্ত্রীর বক্তব্যের সমালোচনা বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারির। কোথাও একটা থামতে হয়।